তাই মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله رب العالمين জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দার এ বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা সেই আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং দুনিয়ার জীবনের জন্য অনেক চিন্তা ভাবনা করেছো। আমার ঘরটা এই গ্রামের মধ্যে সব থেকে ফার্স্ট ক্লাস কিভাবে হবে, কিভাবে আমার ঘরটা সব থেকে সুন্দর হবে, আমার গাড়িটা সব থেকে দামি হবে, আমার সন্তান আমার ছেলে মেয়ে সব থেকে দামি স্কুলে, সব থেকে দামি ইউনিভার্সিটিতে, সব থেকে ভালো একাডেমিতে কিভাবে তারা অ্যাডমিশন নেবে, কিভাবে পড়াশুনো করবে, এত তোমার দুনিয়া করে তোমার গোটা জীবনটার বেশিরভাগ সময় তোমরা কাটিয়ে ফেলেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এবার একটু নিজেকে নিয়ে ভাবো, আগামীর জন্য, পরকালের জন্য তুমি কতটা মাল সঞ্চয় করেছো, কতটা মাল আল্লাহর দরবারে তুমি পাঠিয়েছো, কতটা সঞ্চয় করতে পেরেছো। এবার একটু আখিরাতকে নিয়ে ভাবো। যদি কেউ আখিরাতকে নিয়ে ভাবে, একবার যদি ভাবনা আসে, তারপরে বান্দা যদি আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ বলেন, আমার দরবারে এসো, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু মাফ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা জীবন তুমি অন্যায় করেছো, সারা জীবন তুমি অপরাধ করেছো, গুনাহের সাগরে তুমি ডুবে থেকেছো, একটাবার তোমার আখিরাতের কথা স্মরণ হয়েছে, আজকে মজলিসে বসার পরে তোমার আখিরাতের কথা মনে পড়ে গেছে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার কথা তোমার মনে পড়েছে, তুমি যদি একটা বারের জন্য 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর সামনে দুটো হাত পেতে যদি চোখের পানি ফেলে যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ফিরে আসলো, তওবা করলো, চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলল, আল্লাহ, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, অনেক ভুল করে ফেলেছি, আল্লাহ বুঝতে পেরেছি, আজকে আমার অন্যায়গুলো বুঝতে পেরেছি, তাই আপনার দরবারে ফিরে এসেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আর আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস করলো, আল্লাহর হাবিবের প্রতি বিশ্বাস করলো, আল্লাহর কিতাব কোরআনের প্রতি বিশ্বাস করলো, আখিরাতের প্রতি বিশ্বাস করলো, কিয়ামতের প্রতি বিশ্বাস করলো, কিয়ামতের দিনে আবার মানব জাতিকে কবর থেকে আবার ওঠানো হবে, এর উপরে বিশ্বাস করে নিল। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তারপরে আবার নেক আমল করতে শুরু করলো। আল্লাহ বলেন, শুধু
আমি ওই বান্দাকে ক্ষমা করি না, বরং আমি আল্লাহ বলি আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ বলি, ও বান্দা তুমি শুনে রেখে দাও, তার জীবনের সমস্ত অন্যায়গুলো, সমস্ত গুনাহের পাহাড়গুলো, গুনাহের বোঝাগুলো আল্লাহ তাআলা আবার নেকিতে পরিবর্তন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ফিরে যেতে রাজি আছি না নেই? আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি না নেই? আছি। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করলো, এই তওবাকারী ব্যক্তি আল্লাহর কাছে যে ব্যক্তি ফিরে আসলো, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলল, আল্লাহ এতদিন যা করেছি ভুল করেছি, আল্লাহ আর আজ থেকে কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহ আজ থেকে আপনার হুকুমের বিরোধিতা করব না, আপনার হুকুমের বাইরে চলবো না। আল্লাহর কাছে যখন ফিরে আসে, আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন ভাবে নিষ্পাপ হয়ে যায়, এমন ভাবে গুনাহ মুক্ত হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহ নেই, সে একদম নিষ্পাপ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের কাছ থেকে শুধু বাহানা খুঁজতেছেন, কখন কোন বাহানায় আমার বান্দা আমার কাছে ফিরে আসে। আল্লাহ ভোলা মানুষ যখন আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ সব থেকে বেশি খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আপনি বলে দিন, আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আপনি জানিয়ে দিন, যারা গুনাহ করতে করতে গুনাহের সাগরে ডুব দিয়েছে, গুনাহের সাগরের অতল তলায় তলিয়ে গিয়েছে, যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপরে, নিজের আত্মার উপরে জুলুম করেছে, আল্লাহ তাবারক তাআলা বলেন, ওই সমস্ত বান্দাদেরকে বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়ে যায়। কেননা বান্দার গুনাহ যতই বড় হোক না কেন, আমায় আল্লাহ আমার রহমতের দাঁড়িয়ে